আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে সূরাতুল আসরের 3টা আয়াতের মধ্যে জানিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি, সময়ের কসম, যুগের কসম, ইতিহাসের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় মানুষগুলো ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা, কিন্তু তারা নয়, আমানু, যারা একমাত্র আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে সুন্দর করে তার বান্দাদেরকে জানিয়ে দিলেন। 1 নাম্বার বললেন অল আসরি, বলে সময়ের কসম, যুগের কসম, ইতিহাসের কসম। বলে 1 মিনিটকেও সময় বলা হয়, 2 ঘন্টাকে সময় বলা হয়, আবার 1 মাসকেও সময় বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সময়ের মধ্যে তুমি বান্দা ক্ষতিগ্রস্তের মধ্যে আছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুস, ও বান্দা, এই সময়ের মধ্যে যাওয়ার পর তুমি বান্দা ক্ষতিগ্রস্তের মধ্যে চলে গেছো, অন্যায়ের মধ্যে চলে গেছো, তুমি বান্দা গুনাহের মধ্যে ডুবে পড়েছো, তুমি বান্দা খারাপ কাজের মধ্যে ডুবে পড়েছো, তুমি হারামের মধ্যে ডুবেছো, তুমি সুদের মধ্যে ডুবেছো, তুমি ঘুষের মধ্যে চলে গেছো, তুমি অন্যায়ভাবে চলাফেরা করছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় বান্দারা ক্ষতিগ্রস্তের মধ্যে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার 3 নাম্বার আয়াতে জানিয়ে দেন, ইল্লাল্লাযীনা, কিন্তু তারা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে বলেন, কিন্তু তারা নয়, বলে আমানু, যারা বিশ্বাস স্থাপন রাখছে একমাত্র আল্লাহর প্রতি। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দেয়া বলেন, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে যায় নাই যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে। যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন রাখবে, যারা আল্লাহকে ভয় করে চলবে, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে যাবে না, তারা নাফরমানি করবে না, তারা গুনাহের মধ্যে যাবে না, তারা অশ্লীলতার মধ্যে যাবে না, তারা অন্যায় কাজের মধ্যে যাবে না, তারা খারাপ কাজের মধ্যে যাবে না। আর যারা একমাত্র আল্লাহর উপরে ঈমান আনবে, সে কোনোদিন মুনাফিকদের অত্যাচারী হবে না। এমনকি আমরা যারা এসেছি বসেছি, আমরা আজকে যারা কোরআনের কথা শুনবো, কোরআনের কথা শুনতেছি, সবাই একমাত্র আল্লাহর উপরে ঈমান আনি, কিন্তু ঈমান আনার পরেও ঈমানি কাজ করতে পারি না, কেননা আমাদের শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন, যাদের মধ্যে ঈমান আনয়ন করবে না, যারা ঈমান আনবে না, তারা নিশ্চয় শয়তানের অভিভাবক, তাদের অভিভাবক হবে একমাত্র শয়তান। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে সুন্দর করে ডাক দিয়ে বলে, আমার বান্দারা, তোমরা ঈমান আনবা একমাত্র আমি আল্লাহর উপরে। দুনিয়ার কোন নাস্তিকের উপরে ঈমান আনবা না, দুনিয়ার কোন জালেমের উপরে ঈমান আনবা না, দুনিয়ার কোন মুনাফিকের উপরে ঈমান আনবা না। কিন্তু আমরা যারা এসেছি আজকে বসেছি, আমরা যারা মুসলমান দাবি করি, কিন্তু বাকি যে 17টা বছর চলে গেছে, এই 17টা বছরের ভিতরে আমরা বলেছি, অনেকজন বলেছি যে আমাদের এই সরকার যদি না থাকতো আমরা বেঁচে থাকতে পারতাম না, আমরা খাইতে পারতাম না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যখন সৃষ্টি করলাম তার 50,000 বছর আগে আমি তোমাদের জন্য রিজিক পাঠিয়ে দিয়েছি, রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। কিন্তু আমরা ওই শয়তানকে বিশ্বাস করেছি, যাদের ঈমানে দুর্বল, ঈমানে ঘাটতি, আমরা ওই শয়তানকে বিশ্বাস করেছি। আর একটা কথা বারবার বলেছি, আজকে যদি এই প্রধানমন্ত্রী না থাকতো আমরা খাইতে পারতাম না, ঠিক কিনা মুসলমান? কিন্তু এই স্বৈরাচারকে আমাদের খাওয়াইছে না, না, স্বৈরাচার আরো দেশের মানুষের জন্য ক্ষতিকর করেছে। বাংলাদেশের মধ্যে যারা বড় বড় আলেম, যারা হক্কানি আলেম, তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে এই বাংলার জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে। তাকে লোভ লালসা দেখানো হয়েছিল। হে প্রিয় মুসলমান ভাইরা আমার, কেমন ঈমান আনবো আমরা? শোনেন, সাহাবায়ে কেরামের কথা বাদ দিলাম, কে সামান্য আল্লাহ, কেমন সামান্য আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ যে ছিলেন, তিনি কেমন ঈমানদার ছিলেন, এই কথাটা শোনেন। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তাকে যখন জেলের মধ্যে জালেমরা বন্দী করলো, তাকে যখন জেলের মধ্যে 2012 সালে যখন জেলের মধ্যে বন্দী করলো স্বৈরাচারের দল, তাকে বন্দী করার পর অনেক লোভ লালসা দেখাইছে। 13টি বছর তিনি জেলের মধ্যে ছিলেন।
এত লোভ লালসা তাকে দেখানো হয়েছে, কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ কোনোদিনও তাদের লোভ লালসার মধ্যে ডুবে যায় নাই, বরঞ্চ তিনি বলেছেন আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর জমিনে পাঠিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কোরআন বুঝাইছেন, আমি মানুষকে কোরআনের দাওয়াত দেব, কিন্তু কোনোদিন জালিমের কাছে মাথা নত করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কারণে বলেন আমানু, যারা একমাত্র বিশ্বাস স্থাপন রাখতে পারবে আমি আল্লাহর উপরে, তারাই তো খাঁটি বান্দা, তারাই তো আমার খাঁটি বান্দা, এবং আমি আল্লাহর পথে তারাই চলতে পারবে। আর যাদের ঈমান দুর্বল তারা তো আল্লাহর পথে চলতে পারবে না, কেননা তারা শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে যাবে। যারা ঈমান আনবে না, নিশ্চয় তারা মৃত্যুর সময় মুনাফিকের ভেষ ধরে মৃত্যুবরণ করবে, নিশ্চয় তারা মৃত্যুর পরে জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয়ত বলেছেন ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারাই ক্ষতিগ্রস্তের মধ্যে যাবে না যারা একমাত্র সৎ কাজ করবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। কিন্তু আমরা মুসলমান হয়েছি, সৎ কাজ করি না, অন্যায়ের মধ্যে ডুবে গেছি, নাস্তিকতাবাদ বিশ্বাস করি, আমরা নাস্তিকতার সাথে মিলে গেছি, আমরা সৎ কাজের ধারধারি না, নিজেও সৎ কাজ করি না, মানুষকে সৎ কাজের জন্য ডাকি না, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আমিলুস সালিহাত, ও বান্দা যারা সৎকর্ম করবা, দুনিয়ার জিন্দেগিতে সৎ কাজ করবা, নিশ্চয় বান্দা তুমি ঈমানদার ব্যক্তি হয়ে দুনিয়া থেকে বিদায় হইবা। কিন্তু এই পৃথিবীর বুকে আমরা সৎ কাজ করি না, হারামের মধ্যে ডুবে গেছি, অন্যায়ের মধ্যে ডুবে গেছি, নিজেও সৎ কাজ করি না, অন্যদেরকে সৎ কাজের কথা বলি না, নিজেও সত্য বলি না, নিজেও সৎ কাজের মধ্যে চলি না, মানুষকেও সৎ কাজের আদেশ করি না, নিজেও অন্যায়ের মধ্যে চলে যাই, মানুষকে অন্যায়ের মধ্যে ঠেলে দেই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দাই তো অন্যায় থেকে, ওই বান্দাই তো খারাপ কাজ থেকে সবসময় ফারেক থাকতে পারবে, ওই বান্দাই তো বলে এক নাম্বার ক্ষতিগ্রস্তের মধ্যে থেকে ফিরে আসতে পারবে যেই বান্দা একমাত্র সৎ কাজ করতে পারবে। 2 নম্বরে 3 নম্বরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া তাওয়াসাউ বিল হক, ও বান্দা তুমি সত্যের উপর অটল থাকো, তুমি সত্য বলো, নিজে সত্য বলো এবং অন্যকে সত্যের কথা বলো, নিজে সত্য বলো, মানুষকে সত্যের উপদেশ দাও। কিন্তু আজকে আমরা সমাজের মধ্যে নিজেও সত্য বলি না, মানুষকে সত্যের কথা বলি না, মানুষকে সত্য বলার জন্য আদেশ করি না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও আমার বান্দা তোমরা নিজে সত্য বলো, অন্যজনকে সত্যের আদেশ করো। 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়া তাওয়াসাউ বিস-সাবর, ও বান্দা তুমি নিজে ধৈর্য ধারণ করো, অন্যজনকেও ধৈর্য ধারণ করার তাগিদ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে 4টা বিষয় সর্বপ্রথম বলেছেন। 1 নাম্বার কি বললেন? আমানু, বিশ্বাস স্থাপন রাখতে হবে আল্লাহর উপরে। 2 নম্বরে সৎ কাজ করতে হবে। 3 নম্বরে সত্যের উপর চলতে হবে। 4 নম্বরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে বান্দারে তুমি সবর ও ধৈর্য ধারণ করে একমাত্র আমি আল্লাহর উপরে বিশ্বাস রেখে। এই 4টা কাজ যে ব্যক্তি করবে, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন সেই ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় হবে, সেই ব্যক্তি জান্নাতি ব্যক্তি হয়ে দুনিয়া থেকে বিদায় হবে। কেননা আমাদের ঈমানকে তাজাল্লা দিতে হবে, আমাদের ঈমানের শক্তি বৃদ্ধি করতে হবে। কেমনে ঈমানের শক্তি বৃদ্ধি করব? আল্লাহর নবীর সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা গ্রহণ করলেন, কালেমা পড়লেন, ঈমান আনলেন, ঈমান আনার পর আবু সেহেল, উতবা সাহেবরা বলল ও আলকা, ও খাব্বাব তুমি যাও মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও। আল্লাহর নবীর সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা গ্রহণ করলেন, কালেমা গ্রহণ করার কারণে আবু সেহেল উতবা সাহেবরা ডাক দেয়া বলে ও খাব্বাব তুমি যাও মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও, মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও। আল্লাহর নবীর সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও সাহাবা, আল্লাহর নবীর সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি যে ঈমান একবার এনেছি, যেই কালেমা একবার পড়েছি, আমি খাব্বাব জীবন দিয়া দেব, তবুও তোদের মতো বেঈমান কাফেরদের কাছে মাথা নত করব না। আমি যেই কালেমা একবার গ্রহণ করেছি ওই কালেমা আমি কখনো আর ছাড়ব না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে
খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে আবু জেহেল উতবা সাহেবারা ডাক দিয়া বলে, না রে না, খাব্বাবকে বাঁচা রাখা যাবে না। খাব্বাবকে কি করো? বলে সর্বপ্রথম আগে জেলের মধ্যে ঢুকায় দাও, খাব্বাবকে জেলের মধ্যে বন্দি করো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলের মধ্যে ঢুকানো হয়। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলের মধ্যে ঢুকানো হয়। জেলের মধ্যে খাবার দেওয়া হয় না, পানি দেওয়া হয় না, তাকে কোনো খাবার পাতি কিছুই দেওয়া হয় না। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন চলে যায়, খাবার দেওয়া হয় না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু না খেয়ে শুকায় যায়, তবু আল্লাহর ইবাদত করা ছেড়ে দেয় না। আবু জেহেল উতবার সাহেবরা বলে, দেখো তো, খাব্বাবকে তো জেলের মধ্যে বন্দী করলাম, খাব্বাবকে জেলের মধ্যে ঢুকানো হয়েছে, দেখো তো খাব্বাব কি না খাওয়া অবস্থায় মৃত্যুবরণ করেছে কিনা। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়, ও খাব্বাব, জেলের কাছে যা বলে, ও খাব্বাব, তুমি কি এখনো মৃত্যুবরণ করো নাই? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেছিলেন, না, আমার আল্লাহ যতদিন আমাকে বাঁচিয়ে রাখবে ততদিন আমি আল্লাহর ইবাদত করে যাব এবং একমাত্র আল্লাহকে বিশ্বাস স্থাপন করব এবং আল্লাহর রাসূলকে আমি বিশ্বাস করি, দুনিয়ার কোনো নাস্তিকদের বিশ্বাস করি না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পর আবু জেহেল উতবা সাহেবরা বলে, না না, খাব্বাবকে আর জেলের বন্দি রাখা যাবে না, এই খাব্বাবকে আর জেলের মধ্যে বন্দি রাখা যাবে না। করে খাব্বাবকে কি করা যায়? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, নিয়ে এসে জেল থেকে বের করে নিয়ে এসে কি করা যায়? বলে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, কি করা যায়? খাব্বাবকে জেল থেকে বের করে নিয়ে এসে সবাই মিলে বসে বুদ্ধি পরামর্শ করলো, না রে না, খাব্বাবকে এভাবে বাঁচা রাখা যাবে না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাস্তি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয় মরুভূমির মধ্যে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাস্তি দিবে, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাস্তি দেওয়ার জন্য মরুভূমির মধ্যে নিয়ে যাওয়া হয়, যেন খাব্বাব কালেমা ছেড়ে দেয়, যেন আল্লাহর পথ থেকে দূরে সরে যায়। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মরুভূমির মধ্যে নিয়ে চিৎ করে শোয়া দেওয়া হয়, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎ করে দেওয়ার পরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের উপরে লেপের মতো করে বালু চাপায় দেওয়া হয়। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে লেপের মতো করে বালু চাপায় দেওয়া হয়। তাকে অনেক জুলুম করা হয়, তাকে অনেক নির্যাতন করা হয়। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের চামড়াগুলো গলে গলে যায়, রক্ত বের হতে থাকে শরীর থেকে তেল বের হতে থাকে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করা হয়, ও খাব্বাব, তুমি তো এখন মরে যাইবা, তুমি তার বাঁচবা না, তোমার শরীর থেকে তো রক্ত পড়তেছে, তোমার শরীরের চামড়াগুলো তো গলে যাচ্ছে, তেল বের হচ্ছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আহাত আহাত আহাত, বলে আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। ওরে আবু জেহেল উতবা সাহেবরা, আমাকে লেপের মতো করে বালু চাপায় দিছো এই পাহাড়ের মধ্যে নিয়ে এসে, তাতে কি হয়েছে? আমার জীবন যাবে, আমি খাব্বাব কখনো এই মুহাম্মাদের কালেমা ছাড়ব না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, আমি কখনোই মুহাম্মাদের কালেমা ছাড়ব না। বলে, ও খাব্বাব, এখনো সময় আছে, তোমাকে বারবার বলি, তুমি দাও মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও, মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, ছাড়ব না। বলে, না রে, খাব্বাবকে আসছে বড় শাস্তি দেওয়ার জন্য ব্যবস্থা করো। বলে, কি শাস্তি দেওয়া যায় খাব্বাবকে? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাস্তি দেওয়ার জন্য একটা উট আনা হয়, একটা রশি আনা হয়। একটা উট নিয়ে এসে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের সাথে বাঁধা হয়, আর একটা দড়ি নিয়ে, আর একটা রশি নিয়ে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের সাথে বাঁধা হয়। একটা রশি এক মাথা উটের পায়ের সাথে, আর এক মাথা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের সাথে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের সাথে রশিটা বেঁধে বলে উটকা দৌড়ানি দেওয়া হয়। উট দৌড়ায়, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়। বলে, উট যখন দৌড়ায়, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এই দিকে আসার খায়, আর একবার ওই দিকে আসার খায়। এরকম ভাবে যখন আসার খায়, গড়তে গড়তে যখন যায়, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাড্ডিগুলা ভেঙে চুরমার হয়ে যায়।
কেমন যেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখটা নড়তেছে। এই মুখ নড়া দেখে আবু সেলরা উতবা সাহেবারা বলল, দেখো খাব্বাব মনে হয় মুহাম্মাদের কালেমা ছেড়ে দিছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ নড়া দেখে আবু সেল উতবা সাহেবারা বলে, দেখো মনে হয় মুহাম্মাদের কালেমা ছেড়ে দিছে খাব্বাব। উটকে দৌড়ানি উট থামানো হয়, উট দৌড়াচ্ছে, উটকে থামানো হয়। থামানোর পর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের কাছে গিয়া আবু সেল উতবা সাহেবারা বলে, ও খাব্বাব, আমার মনে হয় এবার তুমি মনে হয় কালেমা ছেড়ে দিছো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আহাত আহাত আহাত, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। আমি খাব্বাবের জীবন চলে যাবে, আমি খাব্বাব জীবন দিয়া দেব, তবু ওই মুহাম্মাদের কালেমা আমি খাব্বাব ছাড়ব না। আবু জাহেল উতবা সাহেবরা বলে, যাও তাহলে কি করা যায় খাব্বাবকে? বলে, খাব্বাবকে আর বাঁচা রাখা যাবে না, কেননা এক খাব্বাবকে যদি আমরা বাঁচা রাখি, এইভাবে খাব্বাবকে বাঁচায় রাখলে দলে দলে সবাই একে একে মুহাম্মাদের কালেমা গ্রহণ করবে। বলে খাব্বাবকে বাঁচা রাখা যাবে না, এই খাব্বাবকে যদি আমরা বাঁচায় রাখি, এই খাব্বাবের মতো অনেক খাব্বাব তৈরি হতে পারে যারা একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনবে। বলে মুহাম্মাদের উপরে ঈমান আনবে, একমাত্র আল্লাহকে বিশ্বাস করবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো চলবে। বলে এই খাব্বাবকে আর বাঁচা রাখা যাবে না। যেই খাব্বাব একমাত্র আল্লাহর উপরে ছাড়া আর কারোর উপরে ঈমান আনে নাই, ওই খাব্বাবকে আর বাঁচা রাখা যাবে না। বলে কি করা যায়? বলে যাও খাব্বাবকে শুলে চড়ায়া দুনিয়া থেকে বিদায় করে দাও। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলে চড়ায়া দুনিয়া থেকে বিদায় করে দিবে, ফাঁসির কাস্টে ঝুলাবে। ইতিমধ্যে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন রশির সাথে ঝুলাবে, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন রশির সাথে ঝুলায়া শুলের সাথে ঝুলায়া দুনিয়া থেকে বিদায় করে দিবে, ওই সময়ও খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখটা ছিল কাবা ঘরের দিকে। আবু জেহেল উতবা সাহেবারা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে পাথর নিক্ষেপ করে মুখটা ঘুরায় দেয়। বলে, না রে, ওর মুখটা তো কাবা ঘরের দিকে চলে গেছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ও দুনিয়ার আবু সেল উতবা সাহেবারা, তোমরা আমার মুখকে কাবা ঘরের দিক থেকে ঘুরাইতে পারবা, কিন্তু আমার মুখ ঘুরলেও আমার ঈমান কখনো ঘুরাইতে পারবা না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়, তবু কোন সময় খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বড় বলেন নাই, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি তো মরে যাচ্ছি, এই কথা বলেন নাই। কেননা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে যে আমি যদি ঈমান আনি আমার দুনিয়া থেকে বিদায় হবে, কিন্তু আমি ঈমান আনছি আল্লাহর উপরে, দুনিয়া কোন নাস্তিকের উপরে নয়। যেহেতু আমার ঈমান মজবুত আছে, আর আমার ঈমান যদি তাজাল্লা না থাকে, আমি কাফের বেঈমান মুশরিকদের যদি অন্তর্ভুক্ত হয়ে যাই, তাহলে আমি জাহান্নামে যাব। তাই আমি কখনো কাফের বেঈমান মুশরিকের কাছে মাথা নত করব না। তাই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দুনিয়া থেকে শহীদ হয়ে যাব, তবু আমি কখনোই আবু সেল উতবা সাহেবের কাছে মাথা নত করব না। ও প্রিয় মুসলমান ভাইরা আমার, তাই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইভাবে ঈমান এনেছিলেন, যেইভাবে ঈমানে তালকিন দিয়েছেন, আমাদের ওইভাবে ঈমান আনতে হবে। স্বৈরাচার ছিল বাংলাদেশে, স্বৈরাচার বাংলাদেশের আলেমদের ধীরে ধীরে জেলের মধ্যে বন্দী করেছে, আলেমদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চেয়েছে, একের পর এক বড় বড় আলেমদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সে চেয়েছিল বাংলাদেশের মধ্যে সে কোরআনের কথা বলতে দিবে না, কিন্তু আল্লাহ তাআলা ডাকতে বলে, ও আমার বান্দারা, আমি তোমাদেরকে দুনিয়ার জিন্দেগিতে পাঠিয়েছি আমি আল্লাহ, তোমাদেরকে খাওয়াই আমি আল্লাহ, তোমাদের পড়াই আমি আল্লাহ। ও বান্দারে, তোমাদের সবকিছু করি আমি আল্লাহ, তোমার পা দিয়েছি, তোমার জবান দিয়েছি, সবকিছু আমি আল্লাহ দিয়েছি। ও আমার বান্দারা, তোমরা জেনে রাখো, তোমরা যত কৌশল করো না কেন, আমি আল্লাহ কোরআন পাঠিয়েছি, ইসলাম নামের বাণী পাঠিয়েছি, ইসলাম নামের বাণী সরে পড়বে। কিন্তু তোমাদের মতো স্বৈরাচার যদি হাজারটাও আসে, তবু বাধাবাধিত্ব করে কিছুই করতে পারবে না। সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো শুকুর গুজার সবই তোমার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ